আমার যারা প্রার্থী আছেন তাদের সাথে পরিচয় করে দিই। পার্থপ্রতিম রায়, চলে এসো সামনে, এদিকে এসো। আইন দিয়ে কুচবিহার উত্তর বিধানসভা, খুব কর্মঠ ছেলে। ওকে নিশ্চয়ই কুচবিহার উত্তর বিধানসভায় আপনারা জোড়া ফুলে সমর্থন করুন। ও ভালো কাজ করে, আমি মনে করি মানুষের পাশে থেকে ভালো কাজ করবে। শাবলু বর্মন, মাথাভাঙা বিধানসভা, কালকে ওর হয়ে আমি মিটিং করে এসছি। ওকেও তাই। শৈলেন বর্মা, নাটাবাড়ি বিধানসভা, আপনারা সবাই সমর্থন করুন জোড়া ফুল চিহ্নে সবাইকে। শিবশঙ্কর পাল, তুফানগঞ্জ বিধানসভা, শৈলেন বর্মা প্রার্থী, নাটাবাড়ি বিধানসভা। অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা। হরিহর দাস প্রার্থী, শীতলকুচি। এবং আমার সাথে আমার বহু পুরনো গিরীন্দ্রনাথ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে, আমাদের জগদীশ বাসুনিয়া থেকে, রবীন্দ্রনাথ ঘোষ আমার পুরনো দিনের সহকর্মী, এখনো আছেন দায়িত্বে, জলিল আহমেদ সহ সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সবাইকে বলবো, সব ভাইদের, আমার ভাই বোনেরা মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বিজেপির সর্বনাশা রাজনীতি, ভোট কাটার রাজনীতি, মা বোনেদের উপর অত্যাচার, সংখ্যালঘু তপশিলি নমশূদ্র, একেবারে রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে সব মানুষের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বদলা নিন এবং ভোট বাক্সে বিজেপিকে বদলা নিতে গিয়ে গণতন্ত্রের একটি ভোটও দেবেন না। তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, যদি আগামী দিন কুচবিহারকে বাংলা থেকে ভাগ করে না দেয়। সেই জন্য মাথায় রাখবেন, আপনার অধিকার রক্ষা করার জন্য। যাও তোমরা বসো, সকলে বসো। আপনারা জানেন কুচবিহার জেলা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জেলা। পশ্চিমবাংলায় দুটো হেরিটেজ টাউন আমরা করেছি, একটা হচ্ছে নবদ্বীপ আর একটা হচ্ছে কুচবিহার। 300 কোটি টাকা কুচবিহার টাউনের জন্য দেওয়া হয়েছে, কারণ কুচবিহারের রাজবাড়ি, কুচবিহারের চিলারায়ের মূর্তি স্থাপন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, খালসামারিতে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস, পঞ্চানন বর্মার বাড়ি সংরক্ষণ, মিউজিয়াম, গবেষণাগার থেকে শুরু করে মদন মোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বানেশ্বর মন্দির, এক একটা পবিত্র স্থান, কোথাও মন্দির, কোথাও মসজিদ, কোথাও গুরুদ্বারা, কোথাও গির্জা, সব মানুষের জন্য। পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটির দিন হিসেবে ঘোষণা করেছি। রাজবংশী ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা ভাষা একাডেমি তৈরি করেছি, 200 রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমি রাজবংশী ভাষা বুঝতে পারি এবং আমি আমার নিজের কবিতাও লিখেছি। আমি বিশেষ করে সব মানুষকে বলবো, আপনারা তো দেখলেন, আচ্ছা মেয়েরা যারা পারফর্ম করে দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দাও। আমি যেটা আপনাদের বলি যে কুচবিহার জেলায় আপনারা জানেন বাংলা বিরোধী কিছু শক্তি সেখানে মিটিং করেছিলেন, আসাম থেকে লোক নিয়ে এসে। আবার শুনছি আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বলো, অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছে। এখানেও আপনি আসছেন, উকি ঝুঁকি মারছেন এখানে, যাতে বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাট থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে প্ল্যানিং তো তাই, মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। কুচবিহারে কি হয়নি? রাজা জিতেন্দ্র রায়, জিতেন্দ্রনাথ নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, তার নামে মেডিকেল কলেজও আমরা করে দিয়েছি। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ,
জয়ী সেতু মনে আছে? ভাওয়াইয়া সেতু মনে আছে? রাস্তাঘাট থেকে শুরু করে, কৃষিতীর্থ থেকে শুরু করে, পথতীর্থ থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, জয় জহর থেকে শুরু করে, সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে, আমাদের পুরোহিতদের থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য আর কোন রাজ্যে দেখাতে পারবেন? কোথাও নয়, একমাত্র বাংলায়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন, উত্তরবঙ্গ উন্নয়নে টাকা হয়নি ডিপার্টমেন্টে, উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি। আমি বলি, আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, যতক্ষণ থাকবেন, বেশি দিন থাকবেন না, যে কটা দিন আছে দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়েছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, কলেজ হয় না, ভাওয়াইয়া সেতু হয় না, রাজবংশী একাডেমি হয় না, নস্য শেখ একাডেমি হয় না। মনে রাখবেন, একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। এত মিথ্যে, এত মিথ্যার ফুলঝুরি মানুষ সহ্য করবে না। আপনারা আমাকে ফার্স্ট উত্তর দিন, আমি 3টে কোয়েশ্চেন করব। 3টে কোয়েশ্চেন। আপনারা তো গান্ধীজিকে মেরেছিলেন, যারা মেরেছিলেন 3টে বুলেট চালিয়েছিলেন। আমি 3টে বুলেট আপনাদের জিজ্ঞেস করছি গণতন্ত্রের মাধ্যমে। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীঘোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্ত সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি, LIC বিক্রি, গেল বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। আপনাদের মুখে এত বড় বড় কথা মানায় না। আমার দ্বিতীয় বুলেট গণতন্ত্রের। ইলেকশনের আগে বলেছিলেন মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। দিয়েছেন? কেউ পেয়েছেন 15 লক্ষ করে টাকা? পেয়েছেন মা ভাই বোনেরা? মোদিবাবু বলেছিলেন। আমার 3 নম্বর পয়েন্ট, আগে জবাব দিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার ফ্রেন্ড রেড করতে আসছেন, আমার সিকিউরিটিদের রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। আজকে যখন আমি এখানে মিটিং করছি, মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাস করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি। আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়।